আসসালামু আলাইকুম বন্ধুরা। লন্ডন, ইংল্যান্ডে লন্ডনে পেয়ে গেলাম ডাব, বাংলাদেশের ডাব, যে আমাদের বাংলাদেশি ভাইয়ের দোকান। ভাই কি নাম আপনার? মিজান ভাই। বাংলাদেশে কোথায় আপনার বাড়ি? শরীয়তপুর। শরীয়তপুরের ভাই মিজান ভাই না? হ্যাঁ। তো এই যে আমরা লন্ডন আসি, দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশ মনে করবে না, লন্ডনের হোয়াইট চ্যাপেল জায়গাটা, এখানে প্রচুর বাংলাদেশি দোকানপাট আছে এবং বাংলাদেশি সব কিছুই আছে, এবং মনেই হবে না যে আপনি বাংলাদেশে নেই। বাংলাদেশিরা এই এরিয়াকে পুরা বাংলাদেশের মতো করে সাজিয়ে নিয়েছে, খুবই সুন্দর এবং প্রশংসনীয়। এই যে ভাইয়ের ডাবের দোকানে চলে আসলাম, খুবই খুশি হলাম যে লন্ডনে এসেও ডাব খেতে পারতেছি। তো আমাকে একটা ডাব খাওয়াবেন এখন? জি অবশ্যই অবশ্যই। হ্যাঁ, একটা ডাব কত টাকা, কত পাউন্ড? 350। 350 পাউন্ড। এখন ভাই আমাকে কেটে খাওয়ান তাইলে? অবশ্যই অবশ্যই খাওয়াবো। আসেন, উনি কিভাবে ডাব কাটে এবং ডাব বিক্রি করে দেখুন। অনেক মজা লাগলো, ভালো লাগলো দেখে। ওকে ভাই, তাইলে আমাকে একটা ডাব দেন। বিসমিল্লাহ, দেখি, খেয়ে দেখি কেমন। অসাধারণ ভাই, তো ভালোই এক্সপিরিয়েন্স আছে আপনার। ভালোই কাটতে পারতেছে। এই যে আমরা লন্ডন আসি, বিভিন্ন দেশের লোকজন, সারা বিশ্বের লোকজন এখানে আসে এবং খুব খুশি হয় ডাব পেয়ে। এই যে দোকানটা হোয়াইট চ্যাপেল, এখানে এই যে কি সুন্দর করে সাজিয়েছেন উনি। এই যে ডাব আর ডাব, বন্ধুরা ডাব দেখুন। এই যে রেডি, আমার ডাব রেডি হয়ে গেছে। ওয়াও, কেমন লাগতেছে ডাব খেয়ে? হ্যাঁ, মজা না? বাংলাদেশে থাকতে ডেলি খাইতাম। আচ্ছা আচ্ছা, আপনি বাংলাদেশে কোথায় বাড়ি আপনার, কোন এরিয়া? খুলনার। খুলনার একজন বাংলাদেশি বোনকে পেয়ে গেলাম। এই যে উনিও ডাব খাচ্ছে। ভাই কি ডাব খাবেন? হ্যাঁ, আমি ডাব খাবো। হ্যাঁ, আর অন্যান্য ড্রিঙ্কসের চাইতে আমি মনে করি ডাব খুবই ভালো এবং উপকারী একটা ড্রিঙ্কস, ঠিক না? হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, ড্রিঙ্কসের থেকে অনেক ভালো। পাশাপাশি আমাদের বাংলাদেশিদের দোকান থেকে ডাব খাওয়া, আমাদের বাংলাদেশিদের ব্যবসায়ীদের যারা এরকম চিন্তা ভাবনা করে বিদেশে বসে এরকম ব্যবসা করতেছে, বাংলাদেশি স্টাইলে বাংলাদেশি জিনিসপত্র বিক্রি করে বা আমাদের কালচারের সাথে মিলে, ওইসব দোকানেই আমরা বাঙালিরা আসা ভালো, ঠিক না? হ্যাঁ, এই হচ্ছে। ধন্যবাদ। তো ঠিক আছে, আপনার ডাবের জন্য অপেক্ষায় আছি। আপনি কি ডাব খাবেন? আমি ডাব খাবো। হ্যাঁ ভাই, ওনাকে একটা ডাব দেন। আসলে এই ড্রিঙ্কসের উপরে কিছু হতেই পারে না, আল্লাহর একটা রহমত, ঠিক না? আমরা মূল্য দেই না, আমরা ওই যে বিদেশি বিভিন্ন রকমের ড্রিঙ্কস খাই, এই সেই, কিন্তু আমাদের দেশে আল্লাহ একটা রহমত দিয়ে দিছে এরকম ডাব। তো আমরা আসলে মূল্য দিতে জানি না, অনেক সময় অবহেলা করি। আরো বেশি গাছ লাগান বাংলাদেশে, নারিকেল গাছ, ডাব, যাতে বিশ্বের সব দেশে বাংলাদেশের ডাব ছড়িয়ে যায়, সারা বিশ্ব থেকে যাতে আমাদের দেশে ডাব আসে। তো বিসমিল্লাহ। ওকে, সুপার, ভালো না? মিষ্টি পানি। এই যে বন্ধুরা, ডাবের ভিতরে আবার জেলিও আছে, এই যে অনেক মজার এবং দেখতে খুবই সুন্দর। ডাব গাছের, আসলে নারিকেল গাছের কিছুই ফেলে দেয় না মানুষ, সব কিছুই কাজে লাগে, এমন একটা গাছ। এরকম মজা, হ্যাঁ, অনেক বছর পর। বন্ধুরা কি বলবো, লন্ডনে ডাব খাওয়া সেরকম মজা। ভাই ধন্যবাদ এরকম চিন্তা ভাবনার জন্য, এরকম দোকান দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, কাস্টমারের জন্য অ্যাকচুয়ালি আমরাও সবাই খাই, আবার যারা নাকি বয়স্ক তাদের জন্য অনেক হেলদি। হ্যাঁ, অ্যাকচুয়ালি সবকিছু মিলে সব আবার মনটাও ভালো হয়ে গেল এখানে এটা পেয়ে। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, উনি উনার দোকানে, এই যে হোয়াইট চ্যাপেল লন্ডনে, ইংল্যান্ডে, এই দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছে। উনি আপনাদের জন্য এরকম ফ্রেশ ডাব নিয়ে অপেক্ষায় আছেন। অনেকেই আসেন, ভালো লাগবে। অনেক ধন্যবাদ মিজান ভাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।